প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের তাজা খবর। আমি এখন এসেছি মানিকতলা প্রেমানন্দ মেডিকেল লেপ্রোসি হাসপাতালে। শুনেছি অনেক সমাজসেবার কাজ করে, তাই আমি প্রবেশ করছি এই হাসপাতালের সামনে দিয়ে, ভিতরে প্রবেশ করছি এবং সামনে দেখছি দাঁড়িয়ে আছেন এই হাসপাতালের ইনচার্জ কর্ণধার মাননীয় মাখ মলয়বাবু। আমরা তার কাছে শুনে নেব এই হাসপাতালে কী ধরনের রুগী ওনার সামনে দাঁড়িয়ে শুনে। এই রুগী কী রুগী দয়া করে? আমি এখন ওপিডিতে দাঁড়িয়ে আছি, আর এই ওপিডিতে আমাদের যে পেশেন্ট ছিল মিস্টার ড্যানিয়েল শেপার্ড, আর উনি এখানে চিকিৎসা করিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ওর অ্যাম্পুটেশন হয়েছে। এর আগে যখন এখানে চিকিৎসা করিয়েছিল ও চিকিৎসার মাধ্যমে এখানে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে ওর আলসার যে ঘাটা ছিল, ওই ঘায়ের জন্য ওর পায়ের এই ইয়েটা অ্যাম্পুটেট করতে হলো, এবং এই অ্যাম্পুটেট করতে হওয়ার পরে সে কিন্তু হতাশার মধ্যে পড়ে গেছিলো, এবং লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া ওকে চিকিৎসা করলো। চিকিৎসা করার পরে ওর লাইভলিহুডের জন্য চিন্তাধারা করলো। এখন ওকে একটা পার্মানেন্ট জব দিয়েছে। সে এখন পার্মানেন্ট জব করে, এবং এখানে আমাদের এখানে ওপিডিতে রিসেপশনিস্টের বলে উনি কর্মরত আছে, কাজ করছেন। তাই আমরা ওর কাছ থেকে শুনে নেব কি ড্যানিয়েল কখন এসেছিল এবং কীভাবে ট্রিটমেন্ট হলো, আর কেমনভাবে ও এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলো, আর এই প্রতিষ্ঠান তাকে কি হেল্প করলো, সাপোর্ট করলো, কী সাহায্য করছে। আমি ড্যানিয়েল বলছি। আমি এসেছি 2001-এ 30 জানুয়ারিতে অ্যাজ এ লেপ্রোসি স্পেশালিস্ট এখানে ট্রিটমেন্ট করিয়ে, তারপরে এখানে হাতে সার্জারি হয়েছিল এখানে 2007-এ। তারপরে কিছুদিন পর সার্জারিটা কে করেছিল? ডক্টর জেরি জোসওয়াল উনি করেছিলেন, কারণ ভালো আছি। আর তারপরে 2020-19 আমার পাম্পটেশন হয়েছিল এখানে এই হসপিটালে। আচ্ছা, এখানে পাম্পটেশন হচ্ছিল, এখানে সব করে আমাকে এখানে কাজ দিয়েছিল, আজ পারমানেন্ট স্টাফ কাজ করে এখানে। আর আমার তেলু হসপিটালকে আমি ধন্যবাদ জানাই কি আমার আজ এই মানুষকে এত সেবা করেছে, ও কোনোদিন ভুলতে পারবো না। ধন্যবাদ। আপনার নাম? ড্যানিয়েল শেপার্ড। সবচেয়ে ভালো কথা সেটা হচ্ছে আপনার চিকিৎসা করে সুস্থ করে আপনাকে একটা বাঁচার জন্য, পরিবারের বাঁচার জন্য একটা কাজ দিয়েছে। অনেক ধন্যবাদ আপনার। ধন্যবাদ প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের সমস্ত কর্মকর্তাকে ধন্যবাদ। এখানে 27 ও 28-এ জুলাই চলছে অস্ত্রোপচারের কাজ, বিনা পয়সায়। আমাদের সঙ্গে আছে মিস্টার নিধু, ও উনি, এবং এর পাশে আছে গৌরব, এবং সঙ্গে আছে আমাদের রিকনস্ট্রাকটিভ সার্জারি, যে এখন ওটিতে ঢুকবে। ওটি অলরেডি আমরা ঢুকে গেছি, আর এখানে সার্জারির জন্য পেশেন্ট ওয়েটিংয়ে আছে, এবং এই পেশেন্টটাকে মিস্টার নিধু এবং মিস্টার গৌরব তারা দেখছে, ফলো আপ করছে, তারপরে সার্জারি। এটা বলুন কি এবারে কি ধরনের লেপ্রোসিতে যে নার্ভগুলো ড্যামেজ হয়, তার ফলে কিছু ডিফর্মিটি হয়ে যায়। সেই ডিফর্মিটি কারেকশনটাকে আমরা রিকনস্ট্রাকশন মানে যে ডিফর্মিটি হয়ে গেছে ওটা ফিরে আনা, ওর লুকসটা এবং ফাংশনটা, লুকসটা মানে দেখতে যেন ভালো হয় এবং কাজ কর্মক্ষমতাটা যেন বেড়ে যায়, ওটা হচ্ছে। ইনার দেখুন, ইনার ডান হাতটা ক্লোয়িং আছে, ডান হাতটা ক্লোয়িং আছে। তো সেই ক্লোয়িংটা সোজা করা হবে, এবং এইভাবে করা হবে, এমনি করা হবে। আমাদের এমনি আছে, তো ওটা এইভাবে করা হবে, এমনি করা হবে। অপারেশনের মাধ্যমে কর্মক্ষমতা ফিরে পাবে, ক্ষমতাটা। এবং দেখতে স্টিগমা আছে না, সমাজে স্টিগমা, হাত পা খারাপ হয়ে যেটা হয় সমাজে, সেই স্টিগমাটা দূর হবে এবং কর্মক্ষমতাটা বাড়বে। এটাই হচ্ছে পায়ে হাঁটতে অসুবিধা হয়, পায়ে যদি ডিফর্মিটি হয়ে যেত, পায়ে হাঁটতে অসুবিধা হয়, তো সেই হাঁটার কায়দাটা ভালো হয়, পরবর্তী সময়ে অন্যান্য যে আমার অসুবিধাগুলো হয় সেগুলো থেকে বেঁচে যাবে। ডাক্তারবাবু, আপনার নাম? আমার নাম মিস্টার নিধু মাহাতো। ধন্যবাদ।
স্যার বলুন, এই রুমে এইখানে যে পেশেন্টগুলো আছে বেশিরভাগ আমাদের এখানে রিয়াকশন পেশেন্টগুলো আছে এবং রিয়াকশন হয়েছে এবং তাদেরকে এখানে রাখা হয়। এই রিয়াকশন বলতে গেলে যে পেশেন্টগুলো রিয়াকশন আছে তাদেরকে অনেক দিন থেকে এই ট্রিটমেন্টটা করতে হয় থেকে, এবং এইখানে তাদেরকে রাখা হয় এবং রেখে তাদেরকে ফ্রি অফ কস্ট আমরা এখানে পরিষেবা দিই। আমাদের মধ্যে অনেকগুলো রুগী আছে। আপনি এখানে যে হসপিটালে ভর্তি আছেন, কোনো পয়সা লেগেছে কি আপনাকে? বিনা পয়সাতে এই পরিষেবাটা কেমন লাগছে আপনাকে? আপনি কি বলতে চান এই কলকাতার বাসিন্দাকে এবং যারা এই নিউজটাকে দেখছে তাদেরকে কি বলতে চান? ভালো বলতে চান তো? আর ওনাদেরকে বলতে চাইবেন না কি আপনারা এই প্রতিষ্ঠানকে সাহায্য করুন, এগিয়ে আসুন, হেল্প করুন, সাপোর্ট করুন, তাই না? আমরা সবাইকে এটাই চাইবো কি এই ধরনের যে পরিষেবাটা দিচ্ছি, আমার মনে হয় না কলকাতার মধ্যে এরকম কোনো হসপিটাল আছে যারা ফ্রি অফ কস্ট তাদেরকে সেবা দেয়। এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল আমরা এই রুগীদেরকে ফ্রি অফ কস্ট আমরা সেবা দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমরা তাদের পুনর্বাসনের জন্য লাইভলিহুডও সাপোর্ট করি, হেলথ চেক আপ তো করছি, ফাইন্যান্সিয়াল সাপোর্টও করছি, এডুকেশন সাপোর্টও ওনাদের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। এছাড়া এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল কমিউনিটির উপরে অনেকগুলো কাজ করছে। প্রায় 8খানা ব্লকে, সুন্দরবনে ঝড়খালি থেকে হিমলগঞ্জ অবধি 8টা ব্লকের মধ্যে 499টা গ্রামকে পরিদর্শন করে নিয়ে ফ্রি অফ কস্ট তাদেরকে আমরা মেডিকেল চেক আপ করছি এবং তাদেরকে মেডিসিন ফ্রি দিচ্ছি। কোনো কোনো সময় আমফান ইয়ার সাইক্লোনের সময় আমরা অনেক প্রভিশন, অনেক কিট, অনেক ফুড আমরা দিয়েছি, মানুষকে সাহায্য করেছি। কলকাতার মধ্যে প্রায় 198 স্লাম এরিয়া আছে যেখানে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি। কলকাতা, সুন্দরবন এবং আমাদের লেপ্রোসি পেশেন্টদেরকে আমরা সাহায্য এই ধরনের করে থাকি। আজকে রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে, যে সার্জারিগুলো ডিফর্মেটিক হয়ে গেছে যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলো ডিফর্মেটিক সার্জারি করে তাদের হাতগুলোকে পুনরায় আমরা কর্মক্ষম করে দিচ্ছেন। হ্যাঁ, এই মহৎ কাজের জন্য আজকে আমাদের মধ্যে আমাদেরই প্রিয় ডাক্তার বিজয় কুমার, উনি এসেছেন, গোল্ড মেডেলিস্ট, এবং উনি এই হসপিটালের সুপারিনটেন্ডেন্টও ছিলেন এবং এই হসপিটাল থেকে উনি রিটায়ারমেন্ট করার পরে ডাইরেক্টরও হয়েছিলেন। আর আজকে আবার ওনাকে আমরা পেয়েছি, তো আজ আর কাল উনি থাকবেন, এই সার্জারিগুলো আমাদের সঙ্গে থাকবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কি যারা এই চ্যানেলটা দেখছে তারা এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালকে যেভাবে মানুষের সাহায্য করে যাচ্ছে দিন প্রতিদিন, এক ডাকে সারাতে এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল ঝাঁপিয়ে পড়ছে যে কোনো জায়গাতে, কলকাতার স্লাম এরিয়া বলুন, সুন্দরবনের যে কোনো আইল্যান্ড বলুন, বা আমাদের লেপ্রোসি পেশেন্টদেরকে বলুন, তাদের সেবার জন্য প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল, দ্য লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া এই কাজ করে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়াকে সাপোর্ট করতে চান আপনারা সামনে আসুন এবং এগিয়ে এসে তাদেরকে সাহায্য করুন। যদি আপনারা কলকাতাতে আসতে চান তাহলে কলকাতা থেকে 259A এপিসি রোড, মানিকতলা, কলকাতাতে এই হসপিটাল প্রতিষ্ঠান আছে। বিগত 30 বছর থেকে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে কুষ্ঠরোগীদের সেবার জন্য। তাই আপনাদেরকে আরেকটি বার বলবো, যদি আপনারা যোগাযোগ করতে চান আমার সাথে, আমার মোবাইল নম্বর 9734763612। আমি দ্য লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়ার অ্যাজ এ এমপ্লয়ি আমি কাজ করে যাচ্ছি, ফান্ডরাইজার। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার নাম? আমার নাম মার্ক মলয় আমরোস। আমি এই লেপ্রোসি মিশনের ফান্ডরাইজার এবং ফান্ডের জন্য আমি বিভিন্ন জায়গাতে CSR এর মাধ্যমে কাজ করি। অনেক ধন্যবাদ। প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতাল চিকিৎসা পরিষেবার সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন চক্ষু পরীক্ষা, বিনা পয়সার চশমা বিতরণ থেকে শুরু করে সমস্ত ক্যাম্প করেন এবং সাথে সাথে আমফান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ে মানুষের পাশে থেকে সাহায্য করেন, রিলিফ সাহায্য করেন এবং মানুষের পাশে থাকেন, যে ডাকেন সে কাছে পান, এটাই বৈশিষ্ট্য। 150 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত সংস্থা প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালকে মুক্ত হস্তে দান করুন
এবং দান করতে চাইলে এই হাসপাতালের ইনচার্জ ডাক্তার মাক মলয় বাবুর সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বার নিম্নে দেয়া হলো। যোগাযোগ করে মুক্ত হস্তে দান করুন এই আবেদন